বন্ধুরা, তুমি এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটি ছবিতে দেখতে পাচ্ছ দুজন মহিলা, আর তাদের সাথে তাদের বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা, এখানে থাকা এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা হলো বোকা। তোমরা ভালো করে দেখে ভেবে বলো তো এখানে কোন মহিলাটি হলো বোকা? কি বন্ধুরা, তোমরা কি এতক্ষণে উত্তরটি বুঝতে পেরে গেছো এখানে কোন মহিলাটি হলো বোকা? যদি বুঝতে পেরে থাকো এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আর যারা এখনো অবধি বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে যে নম্বর যে মহিলাটি আছে এই মহিলাটি হলো বোকা। তার কারণ তুমি এখানে দেখতেই পাচ্ছ দুজন মহিলা মশা তাড়াচ্ছে, এবং নম্বর যে মহিলাটি আছে সে কিন্তু মশা যে তাড়াচ্ছে হাতে ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মশা তাড়াচ্ছে, আর নম্বর যে মহিলাটি আছে সে কিন্তু মশা মারার ব্যাট দিয়ে মশা তাড়াচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারছো নম্বর মহিলাটি বোকা। বন্ধুরা, তুমি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিতে দেখতে পাচ্ছ তিনটি মহিলাকে যারা কিনা বাথরুমে স্নান করছে, এবং তার পাশে দেখতে পাচ্ছ একটি বাচ্চাকে যে কিনা তাদের পাশে বসে কাঁদছে, কারণ সে তার মায়ের কাছে যাবে বলে। কিন্তু এখানে থাকা এই তিনটি মহিলার মধ্যে একটি মহিলা হলো এই বাচ্চাটির মা। তোমরা এখন ভালো করে দেখে ভেবেচিন্তে বলো তো এখানে এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি হলো এই বাচ্চাটির মা? তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো এখানে কোন মহিলাটি হলো এই বাচ্চাটির মা, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাই যারা বুঝতে পেরে গেছো তারা ঝটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। কিন্তু এখনো অবধি যারা বুঝতে পারোনি তারা চিন্তা করো না, তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে যে 1 নম্বর যে মহিলাটি আছে এই মহিলাটি হলো বাচ্চাটির মা। তার কারণ তোমরা একটু খেয়াল করে দেখো বাচ্চাটির মাথায় যে চুল দেখা যাচ্ছে সেই চুলের কালার আর 1 নম্বর যে মহিলাটি আছে তার মাথার চুলের কালার ঠিক একই রকম। তাই এটা দেখে বোঝাই যায় যে 1 নম্বর যে মহিলাটি হলো বাচ্চাটির মা। বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছ দুটি মেয়েকে যারা কিনা তাদের নিজস্ব জামা কাপড় আর কিছু জিনিস নিয়ে গুছাচ্ছে বা দেখছে। কিন্তু বন্ধুরা, এখানে যে দুটি মেয়ে আছে এই মেয়ে দুটির মধ্যে একটি মেয়ের 3টি বয়ফ্রেন্ড আছে। তোমরা ভালো করে দেখে কমেন্ট করে বলতে পারবে যে এখানে কোন মেয়েটির 3টি বয়ফ্রেন্ড আছে? তাহলে বন্ধুরা, যারা যারা বুঝতে পেরে গেছো তারা অবশ্যই একটি লাইক করে দিও, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে যে 2 নম্বর যে মেয়েটি আছে এই মেয়েটি 3টি বয়ফ্রেন্ড আছে। তার কারণ তোমরা একটু খেয়াল করে দেখো সে যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রের মধ্যে 3টি কার্ড দেখা যাচ্ছে, আর ওই 3টি কার্ডের মধ্যে 3টি হার্টের ছবি দেওয়া রয়েছে, আর এটি দেখে বোঝা যায় যে তার 3টি বয়ফ্রেন্ড আছে। আর 1 নম্বর মেয়েটির কাছে তোমরা দেখতেই পাচ্ছ তার কাছে একটি কার্ড আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে তার একটি বয়ফ্রেন্ড আছে। বন্ধুরা, তুমি এখানে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে 3 রকমের ছবি দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে আছে হাঁস, আর দ্বিতীয়তে আছে পাতা, আর তৃতীয়তে আছে ল। এই 3টি জিনিস মিলে একটি জিনিসের নাম হবে। তোমরা একটু ভালো করে ভেবে বলতে পারবে এখানে কিসের নাম হবে? আমি জানি বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাই যারা বুঝতে পেরে গেছো তারা অবশ্যই কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো এখানে কারা কারা বুঝতে পেরে গেছো। আর যারা বুঝতে পারোনি তাদেরকে অবশ্যই বলে দিচ্ছি এখানে একটি জায়গার নাম হবে, সেই জায়গাটির নাম হলো, প্রথম ছবিতে আছে হাঁস, আর দ্বিতীয় ছবিতে আছে পাতা, আর লাস্টের ছবিতে আছে ল। এই 3টি মিলেই হচ্ছে হাসপাতাল। বন্ধুরা, তোমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছ 3 জনকে যারা কিনা একটি রেস্টুরেন্টে গিয়ে কিছু ড্রিঙ্ক করছে। কিন্তু তোমরা এখানে ভালো করে দেখবে এই 3 জনের মধ্যে কেউ একজন হলো ভূত। তাহলে বন্ধুরা, তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি, তোমরা ভালো করে দেখে ভেবে বলো তো যে এখানে এই 3 জনের মধ্যে কে হলো ভূত? কি
বন্ধুরা, তোমরা কি এতক্ষণে উত্তরটি গেস করতে পেরে গেছো? নিশ্চয়ই পেরে গেছো। তাই যারা গেস করতে পেরে গেছো তারা কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু বন্ধুরা আমি বলে দেবো তার আগে তোমাদেরকে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বুঝিয়ে দিও, তাহলে উত্তরটা তোমরা দেখে নাও। এখানে যে সি নম্বর যে মেয়েটি আছে, এই মেয়েটি হলো ভূত। তার কারণ তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তাদের পিছনে একটি আয়না দেখা যাচ্ছে, আর সেই আয়নাতে এ নম্বর আর বি নম্বর লোকটি আর মেয়েটিকে দেখা যাচ্ছে, কিন্তু সি নম্বর যে মেয়েটি আছে তাকে দেখা যাচ্ছে না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সি নম্বর মেয়েটি হলো ভূত। বন্ধুরা, তোমরা এখন আরেকটি নতুন ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিতে দেখতে পাচ্ছ একটি লেখা আছে আর একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি শব্দ লেখা রয়েছে, তারপরে আরেকটি ছবি দেওয়া রয়েছে, যেটা কিনা ভারতের ম্যাপ বা মানচিত্র বলতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি, তোমরা ভালো করে ভেবে দেখে বলো তো এখানে একটি গ্রন্থের নাম হবে, সেই গ্রন্থের নাম কি? আমি জানি বন্ধুরা, তোমরা এতক্ষণে উত্তরটি বুঝতে পেরে গেছো। তাই যারা বুঝতে পেরে গেছো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি। এখানে যে প্রথম শব্দটি আছে মহা, আর দ্বিতীয় যে ছবিটি আছে ভারতের ম্যাপ বা মানচিত্র, এই দুটি মিলিয়ে এই গ্রন্থটির নাম হচ্ছে মহাভারত। বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটি ছবিতে দেখতে পাচ্ছ দুটি মেয়ে, যাদেরকে কিনা কিডন্যাপ করে একটি গাছে বেঁধে রেখেছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিতে যে মেয়েটি আছে তার সামনে একটি বাঘ রয়েছে, আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বি নম্বর যে মেয়েটি আছে তার পাশে একটি ভাল্লুক রয়েছে। তার মানে তোমরা এখানে দেখে বুঝতে পারছো এই দুটি মেয়ে বড় বিপদের মধ্যে আছে। কিন্তু তোমাদেরকে ভেবে বুদ্ধি করে বলতে হবে এখানে থাকা এ নম্বর আর বি নম্বর মেয়ে দুটির মধ্যে কে শেষ পর্যন্ত বাঁচতে পারবে। তাহলে তোমাদেরকে ভাবার জন্য কিছুটা সময় দিচ্ছি। বন্ধুরা, তাহলে কি তোমরা বুঝতে পেরে গেছো এখানে কে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে? তাহলে তাড়াতাড়ি করে কমেন্ট করে বলে ফেলো এখানে কোন মেয়েটি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে। আর যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এখানে বি নম্বর যে মেয়েটি আছে সে বুদ্ধি করলেই সে বেঁচে ফিরতে পারবে। তার কারণ আমি কেন বললাম বুদ্ধি করলে সে বেঁচে ফিরতে পারবে, সে যদি চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে ভাল্লুকটি ভাববে সে আর বেঁচে নেই, আর ভাল্লুকটি সেখান থেকে এটি দেখে চলে যাবে, তাই মেয়েটি প্রাণে বেঁচে যাবে। কিন্তু এ নম্বর যে মেয়েটি আছে তার পাশে যে বাঘটি আছে সে বড়ই চালাক, যার কারণে মেয়েটিকে আক্রমণ করবে আর তাকে মেরে ফেলবে। বন্ধুরা, তুমি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, আর এই ছবিতে দেখতে পাচ্ছ তিনটি মাকে আর তাদের কোলে তাদের বাচ্চাদেরকে, যারা কিনা একটি জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু বন্ধুরা, এখানে থাকা এই তিনটি বাচ্চার মায়ের মধ্যে একটি বাচ্চার মা হলো ভূত। তোমরা ভালো করে দেখে ভেবে কিছুটা সময় নিয়ে বলো তো এখানে কোন বাচ্চাটির মা হলো ভূত। তোমাদের সময় শুরু হলো এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি এতক্ষণে বুঝতে পেরে গেছো এখানে কোন বাচ্চাটির মা হলো ভূত? তাই যারা বুঝতে পেরে গেছো অবশ্যই এক্ষুনি একটা লাইক করে বলে ফেলো। আর যারা এখনো অবধি বুঝতে পারোনি এখানে কোন বাচ্চাটির মা হলো ভূত, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি এখানে কে ভূত। এখানে যে সি নম্বর যে বাচ্চাটির মা দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে, এই বাচ্চাটির মা হলো ভূত। তার কারণ তোমরা একটু ভালো করে দেখো, সে যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে তার পা দুটি জোড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। আর একটি সুস্থ স্বাভাবিক মানুষ কখনো দুটো পা জোড়া থাকে না বা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সি নম্বর বাচ্চাটির মা হলো ভূত। বন্ধুরা, তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটি ছবিতে দেখতে পাচ্ছ দুটি মেয়েকে, যারা কিনা কিছু রান্নার জিনিস নিয়ে বা ফল সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে থাকা এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা হলো খুনি। তোমরা ভালো করে দেখে ভেবে বলো তো এখানে থাকা এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি হলো খুনি।
তবে বন্ধুরা যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কিন্তু অবশ্য কমেন্ট করে বলে দিও, তাহলে বুঝতে পারবো এখানে কে কে গেস করতে পেরেছো। আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে কে খুনি। এখানে যে 1 নম্বর যে মহিলাটি আছে এই মহিলাটি হলো খুনি। তার কারণ তোমরা একটু ভালো করে দেখো, সে যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে অনেক সবজি বা ফল আছে, তার মধ্যেই তার সামনে একটি বিষের বোতল দেখা যাচ্ছে, আর এটি দেখে বোঝা যায় সে একজন খুনি।